বিপর্যস্ত উত্তরবঙ্গে বন্যার কারণে ইতিমধ্যেই 23 জনের মৃত্যু হয়েছে। দার্জিলিং এ 18 এবং তারপরেও যে আরো 5 জনের মৃত্যু হয়েছে। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নাগরাকাটায় যাওয়ার আগেই ঘোষণা করেছেন যে মানুষগুলির মৃত্যু হয়েছে তাদের মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রত্যেকটি পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথাও তিনি জানিয়েছেন। হোমগার্ডে চাকরি দেওয়ার কারণে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন মঙ্গলবার তিনি মিরিক যাবেন, মিরিকের পরিস্থিতি তিনি দেখবেন, তারপর সেখানকার প্রশাসনের সঙ্গেও কথা বলবেন তিনি। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন শুনবো। আমি এই পরিবারগুলোর জন্য যারা মারা গিয়েছেন 23 জন, 18 জন দার্জিলিং, মিরিক, কালিম্পং। মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং নাগরাকাটায় 5 জন মারা গেছে। এই 23 জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। তাদের প্রত্যেক পরিবারকে আমরা 5 লাখ টাকা করে, যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না, কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায়। পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশনও বলবো না, সামাজিক কর্তব্য। 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে, যাতে পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে, কারো মুখোপেক্ষী হয়ে থাকতে না হয়। সিকিম বাঁধ দিয়েছে তিস্তায়, বাঁধ দেওয়ার কি প্রয়োজন? যেই ফ্লোতে জল আসবে সেই ফ্লোতেই জল বেরিয়ে যাবে, দুটি রাজ্য আলাদা করে জল ভাগ করে নেবে, এমনটাই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঁধ প্রসঙ্গে কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। ডিবিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে, ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে। ঝাড়খণ্ড বাঁচুক আমি চাই, কিন্তু তোমরা সিলট্রেশন করছো না কেন? ডিসিলট্রেশন করছো না কেন? আজকে 20 বছর ধরে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। মাইথন, ডিবিসি, পাঞ্চেত কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই। তাহলে রাখার দরকার কি? ড্যাম না থাকলে ভালো হতো, তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো, ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত, সবাই সমানভাবে ভাগাভাগি করতে পারতো। টোটাল আমরা ফেস করছি, দক্ষিণবঙ্গ ফেস করছে ডিবিসি, পাঞ্চেত, মাইথন। দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ব্রিজ থেকে শুরু করে সবকিছু ওই জলের ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাঁধ না থাকা প্রসঙ্গ, এ বিষয়ে আবহবিদ সুজীব কর কি বলেছেন শুনবো। এই মুহূর্তে বাঁধ ভেঙে দেওয়াটা কোনো বাস্তবসম্মত বিষয় নয়, কারণ সারা পৃথিবীর হাইড্রো পাওয়ার একটা বড়সড় গুরুত্বপূর্ণ পাওয়ার এবং এই পাওয়ারগুলোর উপরে নির্ভর করেই সারা পৃথিবী চলছে। একটা সেকশন মানুষ নদী বাঁধের বিরুদ্ধে, আমিও ব্যক্তিগতভাবে নদী বাঁধের বিরুদ্ধে, কিন্তু বিভিন্নভাবে গবেষণা করে দেখেছি যে নদী বাঁধের বিকল্প এই মুহূর্তে কোনো এনার্জি আমাদের কাছে নেই। অর্থাৎ যে পরিমাণ শক্তি সম্পদ থাকলে আমরা নদী বাঁধকে ভাঙতে পারতাম, সেই পরিমাণ এনার্জি প্রোডাকশন আমাদের দেশে হয় না, সেটা সম্ভবও নয়। আর স্বাভাবিকভাবে যদি পুরোটাই থার্মাল পাওয়ার করতে যেতে হয়, তাহলে সেখানে এতটা পরিমাণে পলিউশনের রেট বেড়ে যাবে, তাতে সাধারণ মানুষের বসবাসের উপযোগী পরিমণ্ডল সম্পূর্ণভাবে হারিয়ে যাবে। সুতরাং রিভার মানে ড্যামকে আমি এই মুহূর্তে ভেঙে দেওয়ার মতো অবস্থায় আমরা নেই। সেটা ভাঙতে গেলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। সেই মতো করে যদি পদ্ধতিগতভাবে করা যায় তাহলে সেটা হয়তো বাস্তবিক ক্ষেত্রে সম্ভব, কিন্তু আদারওয়াইজ সেটা একটা অবাস্তব কল্পনা মাত্র।